আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা শিখব আলিফের শুরুতে হামজা শিক্ষা। আলিফের শুরুতে হামজা শিক্ষা। আরবি হরফ 29টি আমরা পড়েছি, তার মধ্যে প্রথম হরফের নাম হলো আলিফ। সে আলিফের কথাই এখানে উল্লেখ করা হচ্ছে। তো বলা হয়েছে আলিফের শুরুতে হামজা শিক্ষা, অর্থাৎ দেখতে আলিফের মতন দেখা যাবে কিন্তু সেটাকে আলিফ বলা যাবে না, সেটাকে তখন বলতে হবে হামজা। কি বলতে হবে? হামজা। সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে যে আলিফের শুরুতে হামজা শিক্ষা। এবার আসেন আলিফের শুরুতে আমরা কিভাবে হামজা শিক্ষা গ্রহণ করব। এখানে লম্বা আকৃতির প্রথম একটা লাইন দেওয়া আছে, দেখেন এখানে বলছে আলিফে। কিসে? আলিফে। আলিফে জবর জের পেশ জজম হয় না। আলিফে জবর হবে না, জের হবে না, পেশ হবে না, জজম হবে না। কথা বুঝতে পারছেন? হবে না, কখনো হয়ও না। কেন? আলিফ সব সময় খালি থাকে। আলিফ সব সময় কি থাকে? খালি থাকে। এখানে লক্ষ্য করেন 4টা আলিফ দেওয়া আছে লাল রং দিয়ে, 4টা আলিফ। এই আলিফটা সবসময় খালি থাকবে। এই আলিফ যদি শব্দের শুরুতেও হয় আলিফ খালি থাকবে, মাঝখানে হলেও আলিফটা খালি থাকবে, শেষে হলেও আলিফটা কি খালি থাকবে। প্রশ্ন আসতে পারে যে আলিফ খালি থাকবে, ঠিক আছে, কিন্তু এই আলিফে যদি হরকত থাকে অথবা তানবিন থাকে অথবা এই জজম থাকে তাহলে কি সেটা আলিফ হবে না? উত্তর হলো, যদি এই চিহ্নগুলি, অর্থাৎ যে চিহ্নের নাম আপনি জানছেন বা শুনছেন, এই চিহ্নের কোনো একটি চিহ্ন যদি আলিফের মধ্যে উল্লেখ থাকে, দেওয়া থাকে, তাহলে সেই আলিফের নাম আর আলিফ থাকবে না, সেই আলিফের নাম হয়ে যাবে হামজা। সেই আলিফের নাম কি হয়ে যাবে? হামজা। দেখেন আমরা দ্বিতীয় লাইনে চলে আসি। দেখেন কি বলছে এখানে। এখানে আলিফের কথা বলছে। দেখেন আলিফে জবর জের পেশ ও জজম হইলে, আবারও বলছি, আলিফে জবর হইলে, জের হইলে, পেশ হইলে, জজম হইলে, অথবা 2 জবর 2 জের 2 পেশ হইলে। কথা বুঝতে পারছেন? তো এই চিহ্নগুলি আসলে কি হবে? ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জের পেশ জজম হইলে অথবা 2 জবর 2 জের ও 2 পেশ হইলে ওই আলিফকে হামজা বলে। ওই আলিফকে কি বলা হবে? হামজা বলা হবে। তখন আর এই আলিফের নাম শুধু আলিফ আর হবে না। বুঝতে পারছেন? এখন দেখেন নিচে যেমন দিয়ে উদাহরণ দেওয়া আছে 4টি ভাগে। প্রথম ভাগে 3টি আলিফ, দ্বিতীয় ভাগে 3টি আলিফ, তৃতীয় ভাগেও 3টা আলিফ, চতুর্থ ভাগে 1টা আলিফ। প্রথম 3টি আলিফের মধ্যে হরকত দেওয়া হয়েছে, দ্বিতীয় 3টি আলিফের মধ্যে তানবিন দেওয়া হয়েছে, তৃতীয় আলিফের মধ্যে মদের হরকত উল্লেখ করা আছে, চতুর্থ আলিফে জজম দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে প্রথম 3টার মধ্যে যেই হরকত দেওয়া আছে, এখানে আমরা এই আলিফকে আর আমরা আলিফ আর বলবো না, এখন আমরা এটাকে বলে ফেলবো হামজা। তাহলে আমরা যদি উচ্চারণ করি, পড়ার মধ্যে যদি এরকম থাকে আলিফের উপর জবর, তাহলে আমরা বলবো হামজা জবর। আবার জের থাকলে বলবো হামজা জের, পেশ থাকলে বলবো হামজা পেশ। বুঝতে পারছেন? আবার বলছি, আলিফে জবর থাকলে হামজা জবর, আলিফে জের থাকলে হামজা জের, পেশ থাকলে হামজা পেশ। আমি কিন্তু এখনো উচ্চারণ করি নাই, শুধু বানানের নিয়মটা বলতেছি যে হরকতটা থাকলে কিভাবে বলবো। এরপরে দ্বিতীয় ভাগে আসেন, আলিফের উপরে 2 জবর আছে, এইটাকে বলা হয় তানবিন। তাহলে হামজা 2 জবর, হামজা 2 জের, হামজা 2 পেশ। ঠিক আছে?
দুই জবর থাকলে হামজা দুই জবর, দুই জের থাকলে হামজা দুই জের, দুই পেশ থাকলে হামজা দুই পেশ। বুঝতে পারছেন? এইভাবে আমরা উচ্চারণ করব, এই বানান করব। এরপরে আসে মদের হরকত। মদের হরকত মানে হলো যে হরকতটা টেনে পড়তে হয়। যখন এখানে আলিফের উপরে খাড়া জবর আছে, তাহলে হামজা খাড়া জবর, জের থাকলে হামজা খাড়া জের, পেশ থাকলে হামজা উল্টা পেশ। বুঝতে পারছেন? এইভাবে এটার নাম উচ্চারণ করতে হবে। এরপরে এই আলিফে জজম আছে, তাহলে আলিফ জজম অথবা হামজা। যেহেতু জজমের নির্ধারিত কোনো উচ্চারণ হয় না, সেহেতু এটার বানানে যেমন আলিফ জবর যেহেতু বানানে আলিফ জজম, এইভাবে বলাটা পড়ার স্মৃতিমধুর হয় না। তাই যদি শুধু জজম থাকে তাহলে এটার নাম ডাইরেক্ট হয়ে যায় হামজা। কি হয়ে যায়? হামজা। আর অন্যান্য যে আলিফগুলি রয়েছে, হরকত আছে, তানবিন আছে, মদের হরকত আছে, এটার নামও হামজা। তবে এটার একটা সুন্দর বানান উচ্চারণ আছে। হামজা জবর, হামজা জের, হামজা পেশ, হামজা দুই জবর, হামজা দুই জের, হামজা দুই পেশ, হামজা খাড়া জবর, হামজা খাড়া জের, হামজা উল্টা পেশ। কিন্তু এটার বেলায় এসে বলতে হবে শুধু আলিফ সাকিন বলা যায় অথবা হামজা। কথা বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা জেনে নিলাম যে আলিফের শুরুতে হামজা শিক্ষা। আজকে আমরা এখানে যে আলোচনাটা করেছি, এখানে আমরা আলিফের নিয়মটা দেখতে পেয়েছি। কিন্তু এটার মধ্যে যখন হরকত চলে আসে, তানবিন চলে আসবে, মদের হরকত চলে আসবে অথবা সাকিন থাকবে, তখন এটার নাম হয়ে যাবে কি? হামজা। যাই হোক, আজকে এই পর্যন্ত শিক্ষা গ্রহণ করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।